কাদের কোন ছেলে মারা গেছে তারা বলুক যে আমার এই ছেলে মারা গেছে, না আমি তো বলতে পারবো যে আমার দলের ছাত্র দলের চট্টগ্রাম কলেজের সে একজন যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম, যে সারাক্ষণ আমার বাসায় থাকতো, আড্ডা মারতো। মৃত্যুর এই 3-4 দিন আগেও সে আমার সাথে কথা বলে গেছে। অগাস্টের 3 তারিখ যেদিন আমার বাসায় হামলা হলো, সেদিন বৈষম্য বিরোধী ছেলেরা নিচে ছিল না, আমার বাসার নিচে ছিল। কেন ছিল? তারা আমার কাছে টাকা নিতে গেছে, আমার কাছ থেকে তারা সবসময় ফিনান্স নিত বিভিন্ন, এবং সেদিনও তারা, এবং তাদের কারণে আমি কিন্তু আমি বাসায় আসতাম না, আমি তাদের কারণে আসতাম। তারা বলছে আমরা সন্ধ্যা আসতেছে, আমাদের কিছু লাগবে। আমি বাইরে থেকে গাড়ি নিয়ে আসছি, ঢুকছি, এবং এই আমি যে ঢুকছি কেউ না কেউ দেখছে, এবং আলটিমেটলি আমি বাসায় উঠছি আর আধা ঘন্টার মধ্যে করানো হয়েছে। আমি এই জন্য বলতেছি যে আমি আটমোস্ট চেষ্টা করছি সবাইকে হেল্প করতে। ইভেন ওই দিন আমার মা অবরুদ্ধ ছিল 6 মাস, উনি সাইকোলজিক্যালি ডিপ্রেসিভ ইলনেসে ভুগছে। এটার চাইতে আমি আর কিছু বলতে চাই না। আমার পারিবারিকভাবে যেভাবে একজন আমার মাকে আমি এইসব কারণে গিয়ে ওনাকে সাফার করতে হয়েছে। এই যে পরের ঘটনা আমি বলি, 4 আগস্ট আপনারা জানেন যে চিটাগাং মেডিকেল কলেজে যেদিন মেরে মেরে এই জুলাই যোদ্ধাদেরকে মেরে মেরে আহতদেরকে বের করে দিয়েছিল, কোন হসপিটাল কি তাদেরকে আশ্রয় দিছে? আমার 2টা হসপিটাল, আমি এখনো বলছি, আমার 2টা হসপিটাল, ট্রিটমেন্ট হসপিটাল এবং হোলি হেলথ হসপিটালে এই রোগীগুলো ভর্তি ছিল। আমি ভর্তি করেছি, রাত্রে এসে এসে সবাইকে আমি নিয়ে গেছি হসপিটাল। এবং ওই দিন রাত্রে আমার আরেকটা ছেলে মারা যায় বাকলিয়া। ওয়াসিম তো প্রথম দিনই মারা গেছে, ওই দিন আরেকটা ছেলে বাকলিয়া বাড়ি, না রাব্বি, রাব্বি মারা গেছে, ও আমাদের ছেলে। কাজে আমি বুঝি না যে কাদের কোন ছেলে মারা গেছে তারা বলুক যে আমার এই ছেলে মারা গেছে, না আমি তো বলতে পারবো যে আমার দলের ছাত্র দলের চট্টগ্রাম কলেজের সে একজন যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম, যে সারাক্ষণ আমার বাসায় থাকতো, আড্ডা মারতো। মৃত্যুর এই 3-4 দিন আগেও সে আমার সাথে কথা বলে গেছে। আপনি দেখেন 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে গেল, এরপরে 6 তারিখে যদি আপনি মেডিকেল কলেজের আপনাদের যদি ভিডিও থাকে দেখবেন, এই 6 তারিখ চট্টগ্রাম মেডিকেল কলেজে নিউরোসার্জারি ওয়ার্ড, আই ওয়ার্ড, ইএনটি ওয়ার্ড, জেনারেল সার্জারি ওয়ার্ডে আমি গিয়ে সবাইকে 5,000 10,000 এভাবে টাকা দিয়েছি কিনা আমার ব্যক্তিগত ফান্ড। আপনারা দেখেন, যে কোনো যদি কারো ভিডিও থাকে আপনাদের সাংবাদিক ভাইরা, তখন একমাত্র সম্ভবত আমি গিয়ে টাকা দিয়েছি ওইখানে, এবং বলেছি যে আমাদের মাননীয় চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে, জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে এটা দেওয়া হচ্ছে।